কি প্রবাসীরা এখন খুশি তো? শেখ হাসিনা 2.5% দিত, আর এই সরকার 7.5% নিব। এতে কি তোমরা রাগ করলা? কমেন্ট করে জানাইবা। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা অনলাইনে প্রতিনিয়ত এমন গুজব ছড়িয়ে প্রবাসীদেরকে বিভ্রান্ত করে, ভুল তথ্যগুলো দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল করে দেয়, তারা এক ধরনের মগা। যারা এই ভিডিওগুলো শেয়ার করে তারা আরেক ধরনের মগা। কি রাগ করলা? রাগ করো বা নাই করো, এতে আমাদের কিছু যায় আসে না। কারণ এই বিষয়গুলো প্রবাসীদের নিয়ে ইস্যু। প্রবাসীদের নিয়ে যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলোর মধ্যে যদি কোনো ভুল তথ্য প্রচার করা হয়, সেখানে আমরা কথা বলি এবং আমাদের কথা বলতে হয়। কোনো সরকার বা কেউ এই আত্মঘাতী সিদ্ধান্ত নিবে না। কেন নিবে না? শুধু কেবলমাত্র সঠিক ওয়েতে রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন সরকার, যখনই সরকার আসেন, রদবদল হয়, সরকাররা নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন। তার মধ্যে সর্বশেষ আপডেট সেটা হচ্ছে 2.5 প্রণোদনার ব্যবস্থা করেছেন রেমিটেন্সের উপরে, যেটা এখনো চলমান আছে। আর এমনভাবে এরা এই ভিডিওগুলো ভাইরাল করেছে, 7.5% কর কেটে নিবে রেমিটেন্সের উপরে। তো এই একটি গুজব ঈদের কয়েকদিন আগ থেকে শুরু করে এখন পর্যন্ত ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে সয়লাভ। এখন কথা হচ্ছে, আপনি একটা জিনিস অনুসন্ধান বা যাচাই বাছাই করে দেখবেন, যারা এইসব ভিডিও দিচ্ছে কিংবা যারা এই তথ্যগুলো প্রচার করছে, তারা কখনো ব্যাংকে সঠিক ওইটা টাকা পাঠায়ও হয়ে গেছে, কিন্তু পেয়েছে। আর এটা যে যেভাবে পারছে সেভাবে ছড়িয়ে দিচ্ছে। আর আমাদের মতো আমাদের কিছু সাধারণ প্রবাসীরা আছেন যারা এটা শেয়ার করে দিচ্ছেন, বুঝে হোক না বুঝে হোক। এখন বিষয়টা হচ্ছে, রেমিটেন্স কি? রেমিটেন্সের বেশ কিছু ক্যাটাগরি আছে। যে কথাটা উঠেছে সেটা প্রবাসীদের পাঠানো অর্জিত অর্থে কিংবা রেমিটেন্সের উপরে না। সেটা হচ্ছে যে প্রস্তাবনাটা এসেছে, আমরা যদ্দূর শেষ আপডেট আমাদের কাছে আছে, ওই রেমিটেন্সের উপর 7.5%, যেটি ফ্রিল্যান্সার, তারপর ভিডিও কন্টেন্ট যারা আছে, ফেসবুক ইউটিউবার যারা আছে, লাইক বৈদেশিক যে মিডিয়াগুলো আছে, যে মাধ্যমগুলো আছে, সোশ্যাল মাধ্যমগুলো যেগুলো থেকে আর্ন করা যায়, ওই যে বললাম ফেসবুক, তারপর ইউটিউব, ওই মাধ্যমগুলো থেকে বাংলাদেশে হোক বা যেখানে হোক, যারা বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা রিসিভ করছেন, সেই রিসিভের উপরে 7.5% কর নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এখন কথা হচ্ছে, ওটাও কিন্তু একটা রেমিটেন্স, কারণ ওই টাকাগুলো কিন্তু বৈদেশিক সংস্থাগুলো থেকে আর্ন করা হয়। আর এটা নিয়ে আমাদের অনেক ভিডিও কন্টেন্ট যারা আছেন, বেশ কয়েকজন বলছে। তো আমরা যারা ভিডিও বানাচ্ছি, ছোটখাটো মানুষ যারা আছি, যাদেরকে ফেসবুক বা ইউটিউব সামান্য কিছু আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট থেকে, তাদের জন্য এই আইনটা বাস্তবায়ন হতে পারে বা এটা নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু সাধারণ প্রবাসী যারা আছেন, রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা সঠিক ওয়েতে দেশে টাকা পাঠাচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের থেকে না। তারা আগের যে নিয়ম, সেই নিয়ম এখনো প্রচলন আছে কিংবা এখন চালু আছে। 2.5% প্রণোদনা তারা পাচ্ছেন তাদের রেমিটেন্সের উপর ভিত্তি করে। তো এ হচ্ছে মূল সত্যকারের বিষয় এবং আপডেট। আপনারা যারা না বুঝে অন্যের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে গালাগালি করছেন সরকারকে কিংবা বাজেভাবে শেয়ার করছেন, তারা এসব থেকে বিরত থাকবেন। এগুলা নিছক গুজব এবং অপপ্রচার। সবাই ভালো থাকবেন, অপপ্রচার থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।